আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। যদিও আজকে ঈদের দ্বিতীয় দিন, তবুও ঈদ তো চলছে, কোরবানির ঈদ এমনিতেও 3 দিন। আর যাই হোক, ঘুরতে বের হয়ে গেলাম আমরা বাড়িতে সবাই সপরিবারে ঘুরতে চলে আসলাম ছোটো শালগড় আপুর বাড়িতে হেব্বি খানাদানা হলো। সবাই খাবার দাবার খেয়ে বের হয়ে গেলাম আরেকজন ছোটো বোনের বাড়িতে যাওয়ার জন্যে। আর এই তো আমরা সিএনজি দিয়ে যাচ্ছিলাম, প্রচুর জ্যাম ছিল রাস্তার, সবাই হাতে ব্যাগ করে যার যার আত্মীয় স্বজনের বাড়িতে ছোটাছুটিতে ব্যস্ত ছিলেন। আর সেই আমরাও ছিলাম, আমরাও বের হয়ে পড়লাম আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে ঘোরার জন্য। এই সময়টাতে আত্মীয়দের বাড়িতে বেড়াতে হয়, এই সময়টা আত্মীয়দের বাড়িতে না বেড়ালে আসলে বেড়ানোর তৃপ্তি পাওয়া যায় না। যদিও আমরা টাকা পয়সা খরচ করে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাই, আনন্দ ফুর্তি করি, মজা করি, কিন্তু এই কিছুটা সময় হলেও আত্মীয়দেরকে দিতে হয়, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে হয়, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে হয়। হয়তো বা আপনারাও আমাদের মতো অনেকেই বেড়াতে গিয়েছিলেন, আর আমরাও বেড়াতে নিয়ে চলে আসলাম। আমাদের প্রত্যেকের হাতেই ছিল বিভিন্ন ধরনের নাস্তার আয়োজন, ব্যাগ। আমরা সবাই এক এক রকমভাবে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আর অবশ্য প্রচণ্ড গরম ছিল আজকে তাপমাত্রাটা এত বেশি ছিল যে কী বলবো। খাবার খাওয়ার আগেই এক একজনে ক্লান্ত হয়ে পড়েছিলাম পানি খেতে খেতে। প্রত্যেকটা রাস্তাতেই আমাদের পানির বোতলটা সাথেই ছিল, আমরা পানির বোতল সঙ্গে নিয়েই ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে আমাদের আরেকটা বেড়ানোর স্থানে চলে আসলাম। এই যে দেখুন, এটির উপরে এক পা দুপা করে আমরা এই কাদা রাস্তাটা পার হচ্ছিলাম। বৃষ্টির দিনে কিন্তু এভাবে কাদা রাস্তায় ইট দিয়ে রাখে যেন চলতে সুবিধা হয়। এই রাস্তাটাতে যেতে মজাই লাগে, তাই না? পড়ে গেলে কিন্তু শেষ। আর যাই হোক, এই তো বেড়াতে আসলাম। বেড়াতে আসার পর জানেনই তো, বেড়াতে আসলে মেহমানদের প্রথমেই কিন্তু শরবত দিয়ে আপ্যায়ন করা হয়। আর এই তো এই গরমে এরকম শরবত হলে আর কোনো কিছু তুলনাই হয় না। বেড়াতে আসা মানেই খাওয়া দাওয়া, মজাদার সব নাস্তা পানি আয়োজন, অনেক কিছু। আর এই যে আমাদের খুদে বাবার না, ওরা আর এখন খুদে নেই, এখন মাশাআল্লাহ ওরা অনেক বড় হয়ে গেছে। কেউ কেউ এবার এইচএসসি দিবেন, আবার কেউ দেবেন এসএসসি পরীক্ষা। ওরা মোটর বাইক চালিয়ে বেড়াতে চলে এসেছে। আর এই যে আম খাওয়া হচ্ছে, সিজনাল ফল। যদিও এখন জ্যৈষ্ঠ মাস, এখন কিন্তু মধু মাস, তাই না? আর এই মাসে যদি আম কাঁঠাল না খাওয়া হয় তাহলে কিন্তু এর মর্মই বোঝা যায় না। আর এই যে ছাদের মধ্যেই কবুতরের একটা খাঁচা ছিল, এখানে ওরা বাসায় কবুতর পালে। আর এই কবুতর জিনিসটা কিন্তু সত্যিই অনেক সুন্দর, মানুষ খুব পছন্দ করে কবুতর পালতে। ছাদের দোলনাটাতে ছেলে মেয়েরা দোল খাচ্ছে আর মজা পাচ্ছে। আমার ছোটো সাহেব তো কী বলবো, ওনার তো ঘুরতে বেড়াতে এত আনন্দ লাগে। আর পরিশেষে আমরা বের হয়ে পড়বো, ঠান্ডা কোক খেয়ে নিচ্ছিলাম। আর এই তো আমরা এখন আবারও বাসে উঠে পড়লাম। আমরা বাসে করে বাসায় ফিরে আসছিলাম। বাসের জার্নিটা ভালোই ছিল, ধুলাবালি থেকে বাঁচা যায়। আর অনেক আনন্দ হয়েছে, নেড়ে ফিরে এসে শান্তিতে ঘুম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।